মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত। মনের কথা এই সময়। বিষয় প্রাত্যহিক জীবনযাত্রায় রবীন্দ্রনাথ। আমাদের প্রাত্যহিক জীবনযাত্রায় এমন কোনো ক্ষেত্র নেই, এমন কোনো চিন্তা নেই, এমন কোনো ভাব নেই যেখানে তিনি বিচরণ করেননি। কারণ তিনি মানুষের চিরন্তন সুখ দুঃখ, মিলন বিরহ ও আনন্দ বেদনার পৌষ ফাগুনের পালাগান রচনা করে গিয়েছে। তার কাব্যে ব্যথা হত পাবেন ব্যথা বিজয়ের প্রেরণা, দার্শনিক পাবেন প্রকৃত সত্যের সন্ধান, প্রেমিক পাবেন প্রেমের সন্ধান, আধ্যাত্মিক ব্যক্তি পাবেন তার আধ্যাত্মিক প্রেরণা, রাজনীতিক পাবেন নির্ভুল পথের নির্দেশ, আর মৃত্যু পথযাত্রী পাবেন তার মৃত্যুঞ্জয়ী সান্ত্বনা। সুতরাং এক কথায় বলা যেতে পারে রবীন্দ্রনাথই আমাদের প্রাত্যহিক জীবনযাত্রার একমাত্র কল্পবৃক্ষ। তাই নিঃসন্দেহে বলতে পারি রবীন্দ্রনাথই আমাদের একমাত্র আশা ভরসা। কারণ আমরা রবীন্দ্রনাথের ভাব তরঙ্গে অবগাহন করি, তার চিন্তাধারা চিন্তা করি, তার সুরে গান গাই, তাঁর ভাষায় কথা বলি এবং তার শিক্ষায় শিক্ষিত হই। সুতরাং এক কথায় বলা যেতে পারে আমরা রবীন্দ্রনাথে মরিও বাঁচি। তাই আজকের ঘোরতর দুর্দিনে আমাদের প্রাত্যহিক জীবনযাত্রার পক্ষে রবীন্দ্রনাথই হচ্ছে সত্যই এক পরম আশার আলো। কারণ আমরা রবীন্দ্র সাহিত্যকে যদি ঠিকমতো সংহত ও নিয়ন্ত্রিত করে প্রাত্যহিক জীবনে চলতে পারি, তাহলে আজকের দেশে ধর্ম, ভাষা, রাজনৈতিক ও সভ্যতার নামে যে ভয়াবহ রক্তস্নান চলছে তার অবসান আসন্ন হয়ে আসবেই। একথা বললে অত্যুক্তি হবে না। কিন্তু দুঃখের বিষয় রবীন্দ্র সাহিত্য আজ আমাদের এই বিরাট কল্যাণ শক্তি, সংহতি ও নিয়ন্ত্রণের অভাবে সাময়িক উৎসব এবং উচ্ছ্বাসের মধ্যে অবসান লাভ করেছে। শুধু তাই নয়, অনেক ক্ষেত্রেই এই উৎসব ও উচ্ছ্বাস ভক্তিবিলাসের রূপও নিয়েছে। সুতরাং রবীন্দ্র সাহিত্যের যে দিকটা দুরূহ তাকে এড়িয়ে গিয়ে তার কর্মনীয় দিকটাকেই আজ আমরা বেছে নিয়েছি। কমনীয় তার ফলে আজ আমাদের প্রাত্যহিক জীবন যাত্রায় রবীন্দ্রনাথ অনেক স্থলই তরল রস ও চর্চাতেই পরিণত হয়েছে। কারণ রবীন্দ্রনাথের একখানি প্রতিকৃতিকে পুষ্পে মাল্যে ধূপে দীপে সজ্জিত করে গীতবিতানের কয়েকটি গান, সঞ্চয়িতার কয়েকটি কবিতা আবৃত্তি, দু একটি নৃত্য এবং একটি অভিনয়ের দ্বারাই রবীন্দ্রনাথ আমাদের প্রাত্যহিক জীবনে সমাপ্ত। আবার কখনো কখনো দু একটি প্রবন্ধ এবং বক্তৃতাও থাকে, আর থাকে পৌরোহিত্য বৃত কোনো খ্যাতনামা ব্যক্তির অভিভাষণ বা অতিভাষণ। বলা বাহুল্য কোনো খ্যাতিনামা ব্যক্তির অতিভাষণ বা অভিভাষণ। বলা বাহুল্য এই মামুলি ধরনের রবীন্দ্রনাথের সম্বন্ধে খানিকটা আনন্দ চর্চা হয় বটে, কিন্তু তার দ্বারা আমাদের প্রাত্যহিক জীবনযাত্রার কোনো কল্যাণ সাধিত হয় না। তাই এই জাতীয় উৎসব ও সিনেমা, নাটক প্রভৃতির ন্যায় আমাদের প্রাত্যহিক জীবনযাত্রার আনন্দ স্পৃহায় তৃপ্তি সাধন করেছে এবং যা করেছে রবীন্দ্র ভক্তির ছদ্মবেশে। কিন্তু তার দ্বারায় রবীন্দ্রনাথের জীবন সাধনা কতটা সার্থকতা লাভ করেছে আমাদের প্রাত্যহিক জীবনযাত্রার কল্যাণের পথে? কিছুই নয়। তার বদলে আজ আমরা আমাদের প্রাত্যহিক জীবনযাত্রায় রবীন্দ্রনাথকে সযত্নে সমাধিস্থ করে তাঁর সর্বাঙ্গ
বলমিক দিয়ে ঢেকে তাকে চাবনপাশের উন্নততর বিজ্ঞাপনে পরিণত করেছি। তাই সবশেষে বলি, আমাদের প্রাত্যহিক জীবনযাত্রায় আমাদের কি করতে হবে একথা কবি শিখ গুরু গোবিন্দ সিংয়ের বাণী স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, আমার জীবনে লোভিয়া জীবন জাগরে সকল দেশ। উক্ত ভাষণটি বিগত ইংরাজি 6 মে 1989 সালের তারিখে কলকাতার আকাশবাণী কেন্দ্রের প্রাত্যহিক অনুষ্ঠানে প্রচারিত হয়েছে।